স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আড্ডা দিতে রেপ্লিকার পেজে। আশা করি এই লকডাউন কোয়ারেন্টাইন কাটিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখানে বিক্ষিপ্তভাবে কিছু আড্ডা দেব, কিছু এই সন্ধ্যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে আছে রেপ্লিকার অ্যাডমিন হিমন। আমি আর হিমন কিছু বিক্ষিপ্তভাবে কথা বলবো, কিছু কবিতা পড়বো, কিছু গান বাজনা, এই সবের মধ্য দিয়ে আমরা এই আড্ডাটাকে চালিয়ে নিয়ে যাব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো হিমন, তাহলে শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করা যাক। আমি প্রথমে আমার একটা কোশ্চেন ছিল অনেকদিন থেকে, আমি হিমনকে এতদিন জিজ্ঞেস করিনি। হিমন আমার খুব কাছের বন্ধু, মানে প্রতি সময়ই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়, আমরা খুব একটা কথাটা বলিনি, মানে এই নিয়ে আমি কথা বলিনি। সেটা হচ্ছে আমি প্রথমে হিমনকে জিজ্ঞেস করবো, সবার সামনে জিজ্ঞেস করবো বলেই আমি এটা করিনি। হিমন, রেপ্লিকার অ্যাডমিন, মানে রেপ্লিকা এখনো পর্যন্ত একটা খুবই ছোট্ট প্রচেষ্টা তোমার, এখনো পর্যন্ত যে বিশাল কিছু ডেভেলপ হয়েছে ওটা বলবো না, সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ হচ্ছে। কিন্তু মানে এমনি কেমন লাগছে, মানে যখন কেউ মানে তোমাকে বলে যে রেপ্লিকার অ্যাডমিন হিসেবে, তখন কেমন লাগে? সত্যি বলতে মানে অ্যাডমিন হিসেবে এটা আমার ফার্স্ট পেজ। ইনফ্যাক্ট এটা আমার ফার্স্ট লাইভ ফেসবুকে, এবং ফেসবুক থেকে এক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে হিমনেরও ফার্স্ট লাইভ আর আমারও ফার্স্ট লাইভ। এবারে এখানে একটা ব্যাপার আছে, ও আমাকে ফোন করে বলছে তুই লাইভ হয়, আমি বলছি তুই লাইভ হয়। এই করতে করতে প্রায় আমরা 4 মাস মতো কাটিয়ে দিয়েছি, কেউ মানে লাইভ আসেনি। আরও অন্যরা এসছে, যেমন নিসর্গদা এসছে, অভিদা কবিতা পড়েছে, আমরা মানে আমরা কেউ আসিনি। এবার আমরা ঠিক করলাম তাহলে একটা কাজ হোক, একটু লকডাউনটা শেষ হোক, একটু পরিস্থিতি নর্মাল হোক, আমরা দেখা করে দুজনে একসাথে লাইভে আসবো, তাতে বরং ব্যাপারটা ভালো হবে। সেই জন্য হ্যাঁ, কন্টিনিউ। তো রেপ্লিকার অ্যাডমিন হিসেবে কেমন, মানে সত্যি বাকিরা না থাকলে এই পেজটা তোলা সম্ভব ছিল না। আজ যতটুকুই হয়েছে আপনাদের ভালোবাসায় এবং সাথে আমার বন্ধুরা ছিল বলে। তো এই রেপ্লিকার কথা বলতে গেলে রেপ্লিকা পেজটা কেমন ভাবে শুরু হয়েছিল সেটা হ্যাঁ, আমি বলতে তোমাকে হয়। একটু জানবো, মানে জানবো যে তোমার মানে রেপ্লিকা শুরু থেকে এখনো পর্যন্ত এই পেজের জার্নিটা যদি একটু বলো। হ্যাঁ, তো সত্যি বলতে রেপ্লিকা পেজটার খোলার যে মোটিভ ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লকডাউনে আমরা সবাই বোর ফিল করছিলাম। তো একদিন আমার বন্ধু ইন্দ্রজিৎ চক্রবর্তী বলে, তো স্বাভাবিকভাবেই কোনো কাজবাজ নেই, ফোনে কথা হয়। হঠাৎ করে ও বলল, হিমন একটা পেজ খুললে ভালো হয় না, মানে টুকটাক লেখালেখি হতো বা প্রজেক্ট টাইপের ওয়ার্ক, যেরকম বার্থডে ট্রিবিউট বা জন্মদিনের শ্রদ্ধা বা মৃত্যুদিনের শ্রদ্ধা, এইভাবে ভিডিও টিডিও বানানো যেত, কেননা এখন তো কাজ বাজ নেই আর পড়াশোনা তো গুছিয়ে গেছে। এটা সবার। তো ওইভাবেই প্ল্যান করা হয় এবং সেই রাতেই পেজ খোলা হয়। ডেটটা ছিল বোধহয় 23শে এপ্রিল বা 24শে এপ্রিল। আমরা 2 মাস অতিক্রম করেছি পেজটা। তো ইন্দ্রজিৎ বলে এবং আমি সাথে সাথে আকাশকে ফোন করি, এইভাবে পেজটা খোলা হয়। এবং আমাদের ফার্স্ট পোস্ট ছিল বোধহয় অরিজিৎ সিং এর জন্মদিন, সিংহের জন্মদিন। যেটা তুমি লিখেছিলে। আহ, তো এইভাবেই পেজ শুরু হয়। এবার তখন আমাদের মেম্বার ছিল বলতে গেলে আকাশ ছিল, আমি ছিলাম, পেজটা শুরু করি। ইন্দ্র সাথে ছিল, আর অবশ্যই সুমিত আদক এবং অর্ণব প্রামাণিক, ওই দুই বন্ধুর কথা ভুলবো না, কেননা তারা না থাকলে এই স্পেশাল ডে জানা বা প্রতিদিন কোন পোস্টটা দিতে হবে সম্ভব হতো না। আর যখনই কোনো স্পেশাল পোস্টের কথা আসে আমি আকাশকে ফোন করি, সাথে সাথে লিখে দেয়। না, কেননা মানে আমি এখানে একটা ব্যাপার বলতে চাই, মানে যতটুকুই লেখালেখি করি না কেন, মানে হিমনের মতো এরকম সম্পাদক আমি দেখিনি। মানে একটা লেখা মানে বের করে নেওয়ার জন্য হিমনের জুড়ি মেলা ভার, মানে ও ফোন করে টাকাটা দিয়ে ঝগড়া করে ও লেখাটাও বের করে নেবে। মানে আমি যত কাজই থাকুক হিমনের লেখার ব্যাপারে আমি লেখার ব্যাপারে একটু উদাসীন সব সময়, যে হ্যাঁ দেবো, একটু দেরি হোক, কিন্তু ও ঠিক সময় অনুযায়ী বের করে নেবে। মানে ফোন করে হলেও, ঝগড়া করে হলেও, মেসেজ করে হলেও, এমনও হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে যে খুব একটা বিরক্তি লাগেনি তা নয়, অস্বীকার করবো না, কিন্তু ভালো লাগে, এই প্রচেষ্টাটাকে ভালো লাগে। তো এইভাবে পেজটা শুরু হয়। তারপরে আস্তে আস্তে সবাই সাথে থেকেছে, আমরা বিভিন্ন প্রজেক্টে অনেকের গান পেয়েছি। তাতে সবার প্রতি থ্যাঙ্কফুল, এবং আমি চাইবো যে আরও পাবো সিঙ্গারদের, আরও কবিতা পাঠের জন্য অনেককে পাবো। প্রথম প্রথম মানে কেউ ছিল না, বান্ধবী ছিল পৌলমী, ও কবিতা পাঠে খুবই সায় দিয়েছে এবং যখন যেটা বলেছি সে করে দিয়েছে। তারপর আস্তে আস্তে মৌপিয়াদিকে পেলাম, সৌমিতার কথা ভুলবো না, কেননা সবসময় সাথে থেকেছে।
আর রিসেন্ট যেটা প্রজেক্ট হয় রাহুল দেব বর্মনের, ওটাতে নতুন করে এনাক্ষীকে পেলাম। এছাড়া আরেকজন আছে আমাদের খুব পাগল বন্ধু নিসর্গদা। একদিন মাঝখানে লাইভে এসেছিল, কিন্তু কাজের কারণে বেশিক্ষণ অফিসের কারণে বেশিক্ষণ থাকতে পারেনি। আমাকে ফোন করে বললো সরি হিমন, থাকতে পারলাম না, আবার আসবো। তো ও আসবে। তো এই হচ্ছে পেজের জার্নি। হ্যাঁ, তারপরে মাঝখানে কাকে পেলাম? সুলগ্নাদিকে। সুলগ্নাদি ছিল, হ্যাঁ। সুলগ্নাদি ছিল, অভিরা একবার লাইভে এসে কবিতা পাঠ করেছিল। এইভাবে পেজ চলছে। তো বলো তারপর তুমি। হ্যাঁ, অর্পিতা কাদেরা দেখছিস, কি বলবো আর। কাজ নেই, কি করবো বল। হ্যাঁ সেই, এটা মানে অনেকদিন থেকে প্ল্যান হচ্ছিল, আবার কিরকম করবো সেটা একটা টেনশন ছিল। যাই হোক, আড্ডা দিতেই এলাম আর কি। তো হিমন, মানে এমনি সময় মানে দিনের পুরো সময়টাই কি প্রায় রেপ্লিকার পেছনে? হ্যাঁ, এখন প্রায় পুরোটাই রেপ্লিকার পেছনেই যায়, কেননা এডিট করা থেকে শুরু করে। আচ্ছা, আমার একটা কোশ্চেন খুব জানতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ। যে রেপ্লিকাটা তো ফেসবুকের মধ্যে আবদ্ধ, হ্যাঁ। ফেসবুকের বাইরে রেপ্লিকা নিয়ে ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, ভবিষ্যতে চিন্তা ভাবনা বলতে অ্যাকচুয়ালি রেপ্লিকাকে নিয়ে ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছে আছে, কেননা পেজটা তো এখনো সেভাবে এগোয়নি। আচ্ছা, সম্ভবত ইনস্টাগ্রামে তো মনে রেপ্লিকা হ্যাঁ, আছে। ইনস্টাগ্রামে আছে। আপনারা যারা দেখছেন, ইনস্টাগ্রামে রেপ্লিকা পেজ আছে, লিঙ্কটা হিমন না হলে কমেন্ট বক্সে দিয়ে দিবে, আপনারা ওটা ফলো করতে পারেন, দেখতে পারেন। হুম। তো ইউটিউব চ্যানেল মানে খোলার কথা আছে, পেজটা ডেভেলপ করুক। হুম। এখনো তো সেভাবে হয়নি, বোধহয় 857 বা এরকম কিছু লাইক আছে এবং 888 বা 99 ফলোয়ার। হুম। খুব তাড়াতাড়ি 1K হচ্ছে। আচ্ছা, 1K কোনো সেলিব্রেশন? কি সেলিব্রেশন আবার? 1K কোনো সেলিব্রেশন হচ্ছে না তাহলে? না, সেলিব্রেশন হবে, পেজটা ভালো জায়গায় যাক, সবার কাছে ঠিকভাবে পৌঁছক, আরো মানুষ। আচ্ছা, আমার Join একটা হোক। কথা বলো তুমি, জাস্ট আমি তোমাকে কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি, হুম। যে রেপ্লিকাতে তো এমনি কোনো বার্থডে বা কোনো স্পেশাল অকেশনে ভিডিও আসছে। আচ্ছা, রেপ্লিকার ইউটিউবে তাহলে কি ধরনের ভিডিও আসছে? ওইগুলোই নাকি আবার নতুন কিছু? না, ওইগুলো যেগুলো পেজে পোস্ট হচ্ছে ওগুলো অবশ্যই ইউটিউবে পোস্ট হবেই, সাথে আলাদা কিছু প্রজেক্ট ওয়ার্ক থাকবে। আচ্ছা, যেটা এখানে হয়তো শর্ট ভিডিও থাকলো, ওটা মানে লিঙ্কে জাস্ট একটা ট্রেলারের মতো থাকলো, থাকলো, ওটা ওখানে যাবে। হ্যাঁ, ফুল ভিডিও ওখানে গিয়ে দেখতে হবে। আচ্ছা আচ্ছা। এমনি মানে রেপ্লিকাতে অনেকেই প্রায় গান করেছে, অনেকেই কবিতা বলেছে, অনেকে অনেক রকম পারফরমেন্স করেছে। এবার সেদিক থেকে দেখতে গেলে আমি যেটা তোমার কোশ্চেনটা করছিলাম, আরেকবার ওটাই করছি, যে ফেসবুকের বাইরে ভবিষ্যৎ থাকে, মানে ফেসবুক, ইউটিউব, এসব সোশ্যাল মিডিয়ার বাইরে মানে রেপ্লিকাকে অন্য কোথাও কিছু? অন্য কোথাও সেভাবে করার কথা তো এখনো ভাবিনি, বা ভবিষ্যতে বা হয়তো মানে কখনো মেম্বারসদের মিট, এরকম কিছু একটা? হ্যাঁ, অবশ্যই। ওটা একটা পরিকল্পনা আমার আর মনে কথাও হচ্ছিল, একটু পরিস্থিতি স্বাভাবিক হলে মানে এটা করা যেতে পারে। হ্যাঁ, হয় মিদনাপুর বা কলকাতা। অ্যাকচুয়ালি আমাদের কলকাতার কিছু বন্ধু বান্ধবী আছে, এবং মিদনাপুরের ফ্যান বেসটা আমাদের বড়, সত্যি কথাই। তো অনেকেই সাথে থেকেছে, বা নিসর্গদার কথা কোনোদিন ভুলবো না, কেননা নিসর্গদা যখনই গানের লোক পাচ্ছি না, নিসর্গদা তোমাকে একটা গান দিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, অতি গান তোমাকে মানে আপনাদের জোগাড় করে দেবে। আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় নিসর্গ নির্দেশ মাহাতোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ও সব বিষয়ে অ্যাভেলেবেল, কোনো চাপ নেই। অর্পিতা লিখেছে, তোমাদের দেখতে পেয়ে আমি আপ্লুত, বাট হিমন আমার কথা বলেনি। হিমন, তুমি কিছু বলো অর্পিতাকে নিয়ে। আমি তোর কথা প্রথমেই বলেছি তুই আমাদের সাথে ছিলি, এখন তো তোর বার্তা পাওয়া যায় না, কি করবো বল। মানে এটা কি মানে অভিমান টভিমান কিছু নয় তো? কি যাতা। না না, এখন পাত্তা দিচ্ছে না, তার মানে সেটা অভিমান নয় তো? না না, অভিমান কেন হতে যাবে? সেই না, অর্পিতা একটু যদি পারিস পাত্তা ফাত্তা দিস, কারণ ও লাইভে এসে যেহেতু তোকে বললো। আচ্ছা হিমন, একটা গান শুনবো নেই? না, আগে তুমি একটা কবিতা পড়ো, তারপরে গান শুনবো। হ্যাঁ, আমি তো কবিতা পড়বোই। হ্যাঁ হ্যাঁ, আগে কবিতা দিয়ে শুরু হোক, তারপরে না হয় গান গাওয়ার চেষ্টা ঠিক আছে, করবো। একটা কবিতা দিয়ে শুরু হোক। একদম। বাবা, কবিতা যেটা পড়বো সেটা কিছুদিন আগে আমি আমার ফেসবুক ওয়ালে পোস্টও করেছিলাম, ওটা নিয়ে মানে ওটা একটা বিশাল মানে একটা বিশেষ দিনে ওটা একটা পোস্ট হয়েছিল, সেটা হচ্ছে ফাদার্স ডেতে পোস্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, শায়েরি। হ্যাঁ হ্যাঁ, গান গান। হবে হবে, আগে কবিতাটা হয়ে যাক। তা তুমি কার গান শুনতে চাইছো, আমার না হিমনের? সেটা একটু খোলসা করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, গান হবে, গান হবে হবে হবে, গান হবে অবশ্যই। তোমার তোমার গানের রিকোয়েস্ট করছো, আমাকে তুমি কবিতা পড়তে দিচ্ছ, ঠিক তোমার আছে, গানের রিকোয়েস্ট দেখো। ঠিক আছে, গান হবে হবে। এবারে যাই হোক, ওটা মানে ফাদার্স ডেতে পোস্ট করা একটা কবিতা। কবিতাটি রঞ্জিত দাসের লেখা।
কবিতার নাম বাবাকে। কবিতাটা আমার একটু কবিতা সম্পর্কে বলি। কবিতাটা মানে এই কবিতাটা বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই অবশ্যই, বাট কবিতাটা একটু ঠিক অন্যভাবে নিয়ে যায় এবং আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি লাস্ট লাইনে গিয়ে কোথাও কেউ যেন হোঁচট খাবেন। পড়ি কবিতাটা। ভাত কাপড়ের দুশ্চিন্তা নেই বলেই সমস্ত জীবনটা কাটলো আপনার। কোনো শিল্প, কোনো সম্ভোগ, কোনো উদাসীনতা আপনাকে স্পর্শ করলো না। আপনার কথা লেখা আমার পক্ষে অসম্ভব, আপনার কথা লেখা আমার পক্ষে অসম্ভব। আপনি আমার লেখার জগৎ থেকে একটু দূরে রয়েছেন, যেমন শহর থেকে একটু দূরে থাকে পাওয়ার স্টেশন। মানে আমি এই কবিতাটা ফার্স্ট যখন পড়ি, আমি মানে জাস্ট কবিতার লাইনগুলো পড়ে আসছি, তারপরে পড়ার পরে মানে লাস্ট লাইনটা এসে আমি অন্তত হোঁচট খেয়েছি, বাকিদের কথা বলতে পারবো না। এই জন্য এই কবিতাটা আমার মানে অনেক প্রিয় কবিতার মধ্যে একটা। আমি মানে খুব সযত্নে কবিতাটাকে রেখেছিলাম আমি ফাদার্স ডেতে পোস্ট করবো বলে। যাই হোক, এটা প্রথম দিয়ে শুরু করলাম। কেমন একটা গান হোক এবারে, মানে গানের রিকোয়েস্টে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, তো গান আমি একটা গাইছি, আসলে লিরিক্স বের করতে একটু টাইম লাগলো, গান তো মনে থাকে না না। স্বাভাবিক। তো গাইছি গানটা, অ্যাকচুয়ালি আমি প্রোফাইল থেকে ছেড়েছিলাম, কিন্তু হঠাৎ করে মাথায় এলো ওই গানটার কথাই, একটু আগে গাইছিলাম, তো সেটাই গাই। শ্যামল মিত্রের গাওয়া গান। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে এই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এতটাই থাক, পরে আবার গাইছি। হাফ হাফ করা কি মানে? আরে না, ঠিক আছে। তো যাই হোক, মানে গানের আবদার অনেকেরই ছিল, প্রায় 10-12টা কমেন্ট আমি শুরু দেখলাম, হিমন গান কর, হিমন গান কর। এবারে যাই হোক, গান আবার হবে আশা করি। জল বোতল দাও। গলা শুকিয়ে গেল হিমনের, স্বাভাবিক। তো হিমন, নেক্সট কি প্রজেক্ট আসছে, বড় প্রজেক্ট কিছু? হ্যাঁ, অবশ্যই। যেটা এটা স্পেশাল মান্থ, কেননা জুলাই 7 তারিখ থাকছে ক্যাপ্টেন কুল MS ধোনির জন্মদিন, আর 8 তারিখ আওয়ার ইমোশন দাদা, একদম। তো তার জন্মদিন। তো দুদিনে দুটো প্রজেক্ট আসছেই, তো সেই প্রজেক্ট কিন্তু দেখতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, কিছু করার ওটা নেই। একদম আমাদের আবদার বলতে গেলে, ওটা মানে নয় কিছু। তো ওই দুটো চেষ্টা করছি আমরা যতটা ভালো করা যায়, কেননা অ্যাকচুয়ালি আমরা ক্রিকেট পাগল, একদম। আর বহুদিন ধরে লকডাউনের জন্য ক্রিকেট মানে থেকে IPL মানে হলো না এখন, তো মানে সামনে T20 বিশ্বকাপ আছে, ওটা হবে কিনা হ্যাঁ, জানি না। তো 7-8 পরপর দুদিন এমন দুটো মানুষের জন্মদিন যে ছাড়াই যায় না। একদম। তো মানে সেই দুটো প্রজেক্ট কতটা মানে প্রায় কমপ্লিটের দিকে নাকি চলছে কাজ? না, সৌরভ গাঙ্গুলি কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা কেননা ওটা ইন্দ্র পুরো দায়িত্ব নিয়েছে, ও কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা, ইন্দ্রের জন্য বড় থ্যাঙ্কস একটা অবশ্যই। হ্যাঁ, হুম, ইন্দ্র না থাকলে অনেক কিছুই কাজ সম্ভব হতো না। একদম। হ্যাঁ, ইন্দ্র হবে হবে, উঠছে উড়ুক হবে, অবশ্যই হবে। হ্যাঁ, উঠছে উঠটা আমারও বলতে ইচ্ছে ছিল, ও মানে বুঝে নিয়েছে। টেলিপ্যাথি। আচ্ছা, তো হিমন, এমনি তো পেজে প্রায় সব ধরনেরই শিল্প প্রায় পোস্ট হয়েছে, আমি যতদূর জানি গান পোস্ট হয়েছে, মানে বিভিন্ন মনীষী বা বিভিন্ন বিখ্যাত মানুষের উপরে ভিডিও হয়েছে, কবিতা হয়েছে, নাচও সম্ভবত হয়েছে না? হ্যাঁ, নাচ খুব একটা হয়নি, একদিনই বোধহয় স্বপ্নজাত নাচ একটা পোস্ট নাচ হয়েছিল। একটা হয়েছিল, তারপরে ছবি আঁকা গেছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যার নাম বলতে আমি ভুলেই গেছি, সরি ভাই, শুভজিৎ। মানে অনেক কাজের ভেতরেও, মানে শুভজিৎ খুব ভালো কাজ করে, অনেক কাজের ভেতরেও ভাই ছবিটা এঁকে দিতে হবে, তোকে কিছু করার নেই, এবং তোকে টাইম ল্যাপস করেই ভিডিওটা বানিয়ে দিতে হবে, কিছু করার নেই। তো শুভজিৎ করে দিয়েছে। এবং রিসেন্ট যেটা
প্রজেক্ট হলো রাহুল দেব বর্মনের, শুভজিৎকে আমি পাইনি কোনো কারণে, এবং সেটার জন্য শায়রিকে বলতেই শায়রি সাথে সাথে কাজ করে দিয়েছে তার বন্ধুকে দিয়ে। আহ, না হলে ভিডিওটা আমি লং করতে পারতাম না, এবং ভিডিওটাতে ওইটা না ঢোকালে এত ছবি ঢোকানো পসিবল নয়। তো শায়রি অলওয়েজ আছে, এবং শায়রি তো ভালো ভালো কবিতা পাঠ করে দেয়, বললে হ্যাঁ পাঠিয়ে দেবো হিমনদা, কোনো চাপ নেই। তো হিমন, আমার একটা কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে রিসেন্ট আমি একটা ভিডিও দেখলাম রাহুল দেব বর্মন, দেখলাম বা তার আগে একটা দেখলাম পরমব্রত। পরমব্রত। এই যে মানে কনসেপ্ট একটার পর একটা ভয়েস ওভার ঢোকানো বা একটার পর একটা ভিডিওকে কেটে সেটে ঢোকানো, এগুলো মানে কি মানে প্রচুর সময় যায় তো নাকি নাকি মানে কি রকম হ্যাঁ কি যায়? মোটামুটি সময় তো যায়। আচ্ছা, এত কিছু জিনিস মাথায় থাকে কি করে? মানে আমি শুধু ভিডিওগুলো দেখতে দেখতে ভাবি এর মানে প্রসেসটা কিভাবে হয়, সেটা আমি সম্পর্কে একটু বিস্তারিত হই। প্রসেস অ্যাকচুয়ালি ইন্টারনেট ছাড়া তো প্রসেস না, সম্ভব নয়। ইন্টারনেট তো অবশ্যই, এবং এবার কোনটার পর কোনটা ঢোকাবে, কোন মানে কথার সঙ্গে কোন ভিডিওটা যাবে। মোটামুটি একটা মেনটেন করে নিতে হয়। হ্যাঁ, মানে এটা তো আমি মানে যখন ভিডিওটা দেখি খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে ভয়ও পাই যে মানে আমি যদি হিমনের জায়গায় থাকতাম আমি মানে পাগল হয়ে যেতাম। বেশি বেশি। হ্যাঁ, না না, এটা সত্যি কথাই। আচ্ছা, আবার এসে আরেকটা হোক ভাই গান। আচ্ছা ঠিক আছে, ইন্দ্র বলেছিল উড়ছে উড়ুক গানটা, আমি এটাই চেষ্টা করছি, অনুপম রায়ের। ভিজছে কাক আয়না থাক, দেখুক তোমায় ফুলের দল, পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল, শহর তুলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়ে গল্প হোক, জানি তোমার ছন্দে অন্ত মিলনি, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া, উড়ছে উড়ুক উড়ছে উড়ুক, তোমার চোখ মেঘলা হোক, তোমার কথাই পড়ছে মন, আঙুল ছোঁয়া মুদ্রা দোষ, তোমার কথার খুব ওজন, হাজার করতালি তোমায় বলে খালি, তোমায় নিয়ে গল্প হোক, জানি তোমার ছন্দে অন্ত মিলনি, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া, উড়ছে উড়ুক উড়ছে উড়ুক। সোমনাথ সঙ্গে থাক। হ্যাঁ, অনুপম থেকেই হলো শায়রি, এটা সম্ভবত অনুপমেরই, আমি যতদূর জানি। না অ্যাকচুয়ালি শায়রির মনে হয় অনুপম প্রিয়। হ্যাঁ, খুবই প্রিয়, আমি যতদূর জানি। তো হিমন, একটু পেজের বাইরে কথা হোক। লকডাউন কেমন কাটলো, মানে কেমন কাটলো বলতে বাড়িতে বসে কেমন কাটলো? না অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছ থেকে আগে জানা উচিত লকডাউন সবার কেমন, কারা আছো একটু কমেন্ট করবে। আকাশ কবিতা শোনাতে ইন্দ্রজিৎ হবে হবে, আছি আছি আছি। দেখেছো কবিতা রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, কবিতা গানের রিকোয়েস্টও আসছে। কবিতা রিকোয়েস্ট একটা এলে গানের রিকোয়েস্ট 5টা। তো পাল্লা যেদিকে পারি সেটাই তো আমাদের যেতে হবে। না না না, অবশ্যই কবিতা তোমায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো। তো এমনি মানে লকডাউনে কি করে কাটলো লকডাউনটা, পেজ বাদ দিয়ে? না পেজ অ্যাকচুয়ালি এপ্রিল মাসের আগে কি করে কেটেছে না আমি সত্যিই জানি না। প্রথম একটা ভয় ছিল যে সেমিস্টার হবে, তারপর একটা ভয় চলে গেল মাথা থেকে যে যে সেমিস্টার হলেও ভালো, না হলেও হলেও ভালো, না হলেও ভালো, ও কবে লকডাউন কাটবে তার কোনো ঠিক নেই। ঠিক নেই। হ্যাঁ, তো তারপর থেকে এই যে ইন্দ্রর কথায় পেজ শুরু, তারপর তুমি অর্পিতা এই পেজ নিয়ে শুরু করলাম। মানে পেজের বাইরের সময়টা কিভাবে কাটলো? না পেজের বাইরে সময় তোমরা তো ফোনে ছিলে। আর এমনি মানে বাদ বাকি এমনি বই পড়া বা ওয়েব সিরিজ দেখে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি যতদূর এই সময় ওয়েব সিরিজ খুব ভালো বেরিয়েছে, হ্যাঁ, এবং এবং আমাদের ওয়েব সিরিজগুলো খুব কাজে লেগেছে, মানে আমরা কোয়ারেন্টাইনটা খুব ভালোভাবে কাটিয়ে দিয়েছি হ্যাঁ, এবং ওয়েব সিরিজ দেখে। আপনারা দেখেছেন বোধহয়, আপনারা হোক মানে অনেকে বড়রা আছেন, তাই আপনারাও বলছি আর তোমরাও বলছি। তো আমাদের ওয়েব সিরিজেরও কিছু রিভিউ সিরিজ চলছিল রিভিউ বোধহয়। সিরিজ 10টা আমি করবো হয়েছিলাম, যাই হোক 9টা হয়েছে। কন্টিনিউ করতে পারিনি। ওটা হয়েছিল, ওগুলো পড়তে পারেন, বলবেন কেমন লেগেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কবিতা হোক একটা কবিতা। হ্যাঁ, সোমনাথ এখন অলওয়েজ সঙ্গে আছি, এভাবে আমাদের সুন্দর সুন্দর গিফট দিয়ে দিতে থাক। হ্যাঁ ভাই, তুই তো সব থেকে বড় গিফট আমাদের জন্য, কেননা তোকে জবে থেকে পেয়েছি ভাই, স্ট্যাটাসে পিকটা দেখেছি ভাই, দিয়ে দে, ডকুমেন্ট করে দিয়ে দে, কোনো কথা নেই, আমি মোশন ভিডিও করে দিচ্ছি। তো কবিতাটা হোক।
আর একটা কবিতা হোক তাহলে নাকি? হ্যাঁ অবশ্যই। এর পরে যে কবিতা পড়বো, কবিতার নাম কথা ফুরিয়ে গেলে। কথা ফুরিয়ে গেলে এবং কবিতার বইয়ের নামও কথা ফুরিয়ে গেলে। কবি হচ্ছে অনিমিক পাত্র। কবিতাটা পড়ি। কথা ফুরিয়ে গেলে আর আমি কোনো কাজে আসি না। কথা ফুরিয়ে গেলে আর আমি কোনো কাজেই আসি না। যদিও বা রোদ এসে মনোভূমি নাড়িয়ে দিয়েছে, তবু সতর্কতা ভালো। তাই চই চই করে আমি অবশিষ্ট কথা সামলে রাখি। যেখানে যেটুকু মুক্ত, সমুদ্র খাতে কিংবা আত্মকথায় হামড়ে বলে তুলে নিয়ে লোকে একটু উল্টো পাল্টা ভাবে। আমি তো জানি না আর ফুরিয়ে যাওয়ার স্বাদ উপাদেয় কি না, তবু জানি কোনো কথা না থাকলে কেউ আর খেলতে নেবে না। হ্যাঁ খুব প্রিয় কবিতা। এটা এটাও সম্ভবত আমি ফেসবুকে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আগে, বেশ বেশ কিছু। কিছুদিন আগে। তো তারপর বলো। অডিয়েন্সদের জিজ্ঞাসা করা হোক লকডাউন কেমন কেটেছে। না, অডিয়েন্সের আমার কাছে সবচেয়ে আগে প্রশ্ন হচ্ছে রেপ্লিকা পেজ নিয়ে তারা কিছু বক্তব্য দিতে হ্যাঁ চায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনারা কিছু বলতে পারেন রেপ্লিকা পেজ নিয়ে, যদি কিছু হ্যাঁ খারাপ ভালো খারাপ ভালো যাই হোক কমেন্ট বক্সে বলো। গানের ভুবন ভরিয়ে দাও হিমন। হবে ভাই, গান তো হচ্ছে, হবে। আমি ভাবছি আরেকদিন একটা মানে হিমনকে লাইভ করতে বলবো, আচ্ছা 1-2 ঘন্টা কন্টিনিউস গান চলবে, মানে হিমনের সাথে গান গাইবে। আচ্ছা আচ্ছা। ওটা হলে খুব ভালো হয়। আরে যারা দেখছে যদি একটু জানান রেপ্লিকা সম্পর্কে, আপনাদের কি খারাপ ভালো, যদি যাই হোক মানে সব কিছুই গ্রহণযোগ্য আর কি। অর্ণব প্রামাণিক। তো হিমন আরেকটা গান হোক। গানের ভুবন যখন ভরিয়ে দিতে বলছে, বাইরে বৃষ্টি পড়ছে। গান তো হবে, কি গান গাই? আমাকে জিজ্ঞেস করছে কি গান গাই, আমি তো সুর কানা। সে কি কথা? হ্যাঁ সত্যি। আমার সপ্তমীর বিকেল গানটা গাই। হ্যাঁ আচ্ছা হোক। একটা গান গাইছি, প্রাঞ্জল বক্সির গাওয়া গান, ব্যান্ডের গান হিসেবে শুনে থাকবেন। চেষ্টা করছি, জানি না কতটা পারবো। আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, তোমার নতুন জুতো মারুতি স্টিম, আমার পকেট গড়ের মাঠ, তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত টিম টিম। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে। আজ ভুল সুরে গান গাই, আসছো না তুমি, তাই দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙারে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইঠা। তোমার হরিণ হরিণ চোখ দেখে সব দুনিয়ার লোক, তোমার অঙ্গ জুড়ে রঙিন সালোয়ার, তোমার দিমাক দিমাক চাল, আমার আজ ফুটো কপাল, তুমি আমার দিকে চাও না কেন আর। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে। আজ ভুল সুরে গান গাই, আসো না তুমি, তাই দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙারে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইঠা। কারা কারা আছে? 1 মিনিট। অন্নপ্রমাণিক রেপ্লিকা এগিয়ে যাক। হ্যাঁ ভাই, তোরা সাথে থাকিস, এভাবে চেষ্টা করবো আরো যাতে এগিয়ে যায়। সোমনাথ, হিমালয়ের গান এবং আকাশের কবিতা। থ্যাংক ইউ ভাই। আহা। ইন্দ্র বড় করে কিছু একটা লিখেছে। হিমন এই পেজের জন্য একজন শ্রমিকের মতো পরিশ্রম করেছে ও করছে। ছোটো ছাড়া যেমন মাথা গাঁথা যায় না, ঠিক তেমনই জীবন ছাড়া রেপ্লিকায় সুন্দর করে পরিশ্রম করাটা খুবই কঠিন। একদম ইন্দ্র, একদম একদম। জাস্ট আমার মনে কথাটা তুই লিখে দিলি। থ্যাংক ইউ ভাই, তবে তোরা না থাকলে তো কোনোভাবেই সম্ভব নয়, কেননা আমি তো নিজে হাতে এডিট করি সব কিছু ঠিক আছে, বাট
তুই, সুমিত, অর্ণব, আকাশ এরা না থাকলে হয় না। আর অ্যাকচুয়ালি স্পেশাল পোস্ট এত দেওয়া পসিবল হয় না। তোরা যদি প্রত্যেক দিনের ডেট মনে না করিয়ে দিতিস যে ভাই আজকে না ওনার জন্মদিন, আজ ওনার প্রয়াণ দিবস, মানে সত্যি কথাই তোরা না থাকলে কখনোই পসিবল নয়। তোরা এভাবেই সাথে থাক, আরও চেষ্টা করবো আরও যাতে এগিয়ে যায় আমাদের পেজটা। আচ্ছা, আমি একজনকে পাচ্ছি না রেপ্লিকায়। কে? নিসর্গদা। নিসর্গদা কোথায়? ওকে সেটাই জানানো হয়নি বলে অভিমান করে আসেনি। সেটাই বুঝতে পারছি না। যাই হোক, নিসর্গদা থাকলে এতক্ষণে আরেকটু জমিয়ে দিত। হ্যাঁ, তো আরো কি গান হবে? তুমি খুঁজছো না? আমি ভাবলাম ওটা আরেকটা গান। না 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 না, ও গানটা হলো অনেক, আরেকটা কবিতা পড়ো না তুমি। ঠিক আছে, কবিতা হবে, চাপ নেই। পড়ো পড়ো পড়ো, এই তো কবিতা গান নিয়েই তো আমাদের একদম একদম। চলতে থাকবে না। বারবার মোবাইলটা পড়ে যাচ্ছে। মানে মোবাইলটাও আত্মনির্ভর হতে পারছে না। আর কবিতা শোনাও আরেকটা। অবশ্যই অবশ্যই আকাশ, হবে হবে। হোক হোক হোক। এটা পড়ো, এটা ভাষা খুব কঠিন বোঝা উচিত। এইটা পড়তে পারো। প্রথম ভাস্কর চক্রবর্তীর কবিতা, নাহলে শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, আর একটা কবিতা হোক। কবিতার নাম ছেলেটা, কবি শক্তি চট্টোপাধ্যায়। ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে, মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়, পাথর কেটে পথ বানানো তাই হয়েছে ব্যর্থ। মাথায় ক্যারা, ওদের ফেরা যতই থাক রং, নিজের গলা দুই ঘাটে টিপে বরণ করা মৃত্যু। ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে, মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। পথের হদিস পথই জানে, মতের কথায় মত্ত, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। দারুণ দারুণ। আচ্ছা, সম্ভবত একটু ভুল বললাম, মনের কথায় মত্ত হতো, মতের কথায় মত্ত হয়ে গেছে, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছে, আগে থেকে ভুল হয়ে গেছে ওটা। মানুষ ছিল নরম, হ্যাঁ মানুষ ছিল নরম, সত্যি। শায়রি চক্রবর্তী কবিতা হচ্ছে হচ্ছে। একদম একদম, হবে হবে, আরো হবে। না, আরো হবে কিনা এখন সন্দেহ। কেন হবে না? কবিতার লিস্ট শেষ হয়ে গেছে, আমি এত কবিতা নিয়ে বসি। ঠিক আছে, হবে না, লিস্ট কেন শেষ হবে? ইন্টারনেট আছে, আবার বেরোবে না। ও আচ্ছা, সেই। আর কি লিখেছে একটু দেখা যাক। হিমন ভাই, আমরা আসছি পাশে। হ্যাঁ ভাই, অবশ্যই তোরাই তো থাকবি। মানুষ ছিল নরম, প্রিয় কবিতা পড়লে আকাশ। আমারও খুব প্রিয় কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটা বিশেষ করে, এবং এই সময়ের পরিপ্রেক্ষিতে তো অবশ্যই প্রিয় কবিতা। আচ্ছা, তো হিমন, রেপ্লিকা ফ্যানটা চালাও। হ্যাঁ, সাউন্ড প্রবলেমের জন্য ফ্যানটা অফ করা ছিল। কিন্তু তার জন্য মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে ঘেমে যাচ্ছি। যাই হোক, একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, তারপর একটু পরে আবার বন্ধ করে দেবো। আপনারা একটু জানাবেন, মানে যারা দেখছেন যদি ফ্যান চালাতে সাউন্ডের প্রবলেম হয় তাহলে আমরা ফ্যান বন্ধ করে দিতে পারি। তো হিমন, সম্ভবত রেপ্লিকার একটা গ্রুপও আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেপ্লিকার গ্রুপে প্রায় কতজন মেম্বার তাও? খুব বেশি মেম্বার নেই, বোধ হয় 183-84 হবে। তো গ্রুপে অ্যাকচুয়ালি গ্রুপটা এই কারণেই করা যে নিজস্ব ক্রিয়েশনগুলো পোস্ট করার জন্য। এবার গ্রুপটা একটা পরিবারের মতো অনেকটাই। অবশ্যই। তো হিমন সম্ভবত একটা লিরিক্স স্কুলে বসে আছেন, তাই জন্য লোক সামলাতে পারছি না। গানটা আমার খুব প্রিয় গান, দেখলাম হিমন লিরিক্সটা খুলে বসে আছে। তো তোমার গানটা খুব, এবার থেকে হিমন আর মানে প্রথমে নিজে থেকে লিরিক্স খুলে রাখবে না সম্ভবত। ঠিক আছে, হোক গানটা। হ্যাঁ, তো সব রকম গানই আমরা শুনি, কিন্তু আমরা ঠিক রবীন্দ্রসঙ্গীতকে ছেড়ে এখনো কেউ বেরোতে পারিনি বোধ হয়। তাই গানটা খুব প্রিয়, চেষ্টা করি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে,
আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সমিতা এসছে তখন। কিছু বলবে? আমরা কিছু কমেন্ট মিস করে যাচ্ছি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমনাথ আগে কিছু ছিল নাকি দেখো, আগে সম্ভবত হচ্ছে হচ্ছে হবে ভাই অর্ণব। কারো বাইরে ঘরে সম্ভবত লাইভটা আমাদের চলছে। রজত মা আর বাবা দেখছে বাইরে ঘরে, আমার কাছে সাউন্ডটা যতদূর কানে এলো। যাই হোক, তো হিমন জুলাই মাসে তো খুব বড় দুটো প্রজেক্ট বললে, যে একটা সৌরভ একটা ধনী, অবশ্যই। তো এরপরে এমনি কিছু প্রজেক্ট মানে এখনো কিছু প্ল্যান করে রাখা হয়েছে? না সেরকম কিছু প্ল্যান করা হয়নি, তবে অ্যাকচুয়ালি জন্মদিনের প্রজেক্ট কিছু যাচ্ছে। এবার ভাবছি যে অন্য টাইপের কিছু প্রজেক্ট। মানে অন্য বলতে? অন্য বলতে অ্যাকচুয়ালি মানুষ, আমি তুমি সবাই লাভ স্টোরি টাইপ শুনতে বেশি ভালোই বাসি। হ্যাঁ অবশ্যই, মানে এতে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। হ্যাঁ অবশ্যই, এবার সেরকম টাইপের যদি কিছু লেখা যায়, যেরকম বোধহয় আমাদের একটা পোস্ট ছিল সন্ধে যাপন, মন খারাপের সন্ধে যাপন। হ্যাঁ, তো ওই পোস্টটা আমাদের সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে। ওরকম টাইপের যদি কিছু লেখা যায় বা পাঠ করা যায়, এবং সেটা পাঠ করেছিল সেলিদি, মানে শ্রেষ্ঠাদি আমাদের। ও কবিতা পাঠ করে, কদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটা পাঠ করেছিল। তো দুজন দিদি আর ভাই মিলে আমার লেখা দিদি পড়েছিল। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় পোস্টটা আমাদের পেজে সব থেকে সাকসেসফুল পোস্ট। এবং তারও আগে যেটা সাকসেসফুল হয়েছিল ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে যেটা হয়েছিল, সেটায় শ্রেয়সী খুব ভালো গান গেয়েছিল। অবশ্যই শ্রেয়সীকে আমরা অনেকদিন পাইনি পেজে, কারণ তার গলা খারাপের জন্য আবার ফিরে আসবে। সম্ভবত একটা ডায়েরি সিরিজও কি পাবলিশ হয়েছিল? হ্যাঁ, ওটা ইন্দ্রর লেখা। ওটা ইন্দ্রর লেখা, হ্যাঁ সেটাই আমার ইন্দ্র মনে পড়ে গেল, ইন্দ্র দেখেই মনে পড়ে গেল। সম্ভবত একটা ডায়েরি সিরিজ, ওটা কি পাবলিশ হয়েছিল এখনো? মানে ওটা পাবলিশ তো? হ্যাঁ, একটা পাবলিশ হয়েছিল, আরো বাকি আছে। ওই সিরিজটা কন্টিনিউ হোক। হ্যাঁ হবে। ইন্দ্র সরি ভাই, কারণটা আমি তোকে ফোনে বলে দিচ্ছি। ওটা না বলে পারলাম না, মুখ থেকে বেরিয়ে গেল। না ওটা অবশ্যই তার জন্য অনেকটাই দায়ী আমি বলেছিলাম। আচ্ছা, ওই সিরিজটা কন্টিনিউ হোক, ওই সিরিজটা আমার খুব প্রিয় সিরিজ। হ্যাঁ হবে, একটা লেখা এখনো ডিউ আছে, হবে অবশ্যই হবে। মানে ডায়েরি সিরিজ একটা লেখা একটা ডিউ আছে, হ্যাঁ অডিও করা হয়নি। ওই মানে মেন প্রজেক্টগুলো আছে তো এই মাসে, সৌরভ গাঙ্গুলি আর মহেন্দ্র সিং ধোনি। তো হিমন একটা মানে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে এত বড় বড় প্রজেক্টগুলো করলে, ধরো ঋতুপর্ণ ঘোষ করলে, তারপরে সৌরভ ধোনি করছো, এতগুলো যে করলে, আচ্ছা আমি জানি তুমি প্রতিটা কাজই এনজয় করে করো, মানে এনজয় করতে করতে করো, তার মধ্যে কোনো কিছু মেমোরেবল ঘটনা যেটা শেয়ার করা যায় ভিডিও বানাতে বানাতে প্রজেক্ট করতে করতে? মানে কেমন টাইপের? মানে কিছু
কি বলবো, জাস্ট ভিডিওটা করতে করতে কিছু মেমোরেবল ঘটনা তোমার চোখে এসছে, বা ওই ধরনের ভিডিওগুলো ঘাঁটতে ঘাঁটতে কিছু চোখে এসছে ওইরকম কিছু? মেমোরেবল ঘটনা বলতে সেভাবে অ্যাকচুয়ালি তো এগুলো জন্মদিনের ভিডিও, হুম হুম সেই ডাউনলোড করেই করি। এবার মেমোরেবল যেটা অ্যাকচুয়ালি ওই যে যেই লেখাটার কথা বললাম যেটা সাকসেস হয়েছে, ওটা তো মানে কোনোদিন হবে এভাবে ভয়েস আমি ভাবিনি। না, ওটার পেছনে একটা গল্প আছে, গল্পটা হ্যাঁ, গল্পটা বলে দাও। আচ্ছা, গল্পটা হচ্ছে সম্ভবত ওটা হিমন লিখেছিল ফেসবুকে 2017 সাল। 2017 সালে। এবারে ভরপুর লকডাউন, আমি নিসর্গদা আর হিমন আগ্নি ফোনে আড্ডা দিচ্ছি, তখন রাত তখন প্রায় দুটো। প্রায় 2টো কি 3টের মতো বাজে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই এবারে হবে। যার সঙ্গে একই করতে করতে আমি হিমনের প্রোফাইলগুলো খুলেছি, প্রোফাইল খুলে ওই পোস্টগুলোকে খুলেছি, দিয়ে আমি কি করেছি একটার থেকে কমেন্ট করে গেছি যাতে পোস্টগুলো পরের দিন সকালে আবার সবার টাইম লাইনে ভেসে আসে। সেই করতে করতে সম্ভবত ওটা সেলিডি চোখে পড়েছিল, সেলিডি বলেছিল ওটা আমি পাঠ করব, সেখান থেকেই। ইন্দ্র। সৌমি এসছে। সৌমি এসছে। হুম হ্যাঁ, সৌমি আমাদের ঋতুপর্ণ ঘোষের ভিডিওটাতে কাজ করেছিল, ভালো কাজ করেছিল। হুম। সৌমি ভাই, তোর ড্রয়িং সেরা, এবং আমরা তোর ড্রয়িং নিয়ে সিরিজ করার কথা ভাবছি, যেটা তুই ফোক সিরিজ করছিস। চেষ্টা করছি ওটাকে যাতে ডেসক্রাইব করে কিছু ভালো করা যায়। ওয়েট করতে হবে, কেননা এই দুটো প্রজেক্ট বেরিয়ে গেলে তারপরে কাজ করব সেটা নিয়ে। হিমনের পেজ থেকে আরেকটা খুব মানে সারপ্রাইজ আসছে, ওটা আমি বলে দিলে হয়তো হিমন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারে। সেটা রেপ্লিকার সাথে আছি। একদম একদম, অবশ্যই তোমাকে থাকতেই হবে। যাই হোক, ওটা মানে অনেক কিছু ওয়েব সিরিজ নিয়ে কিছু কাজ আসছে সম্ভবত, তাই তো? হ্যাঁ, আসছে। ডিসক্লোজ করে দিলাম। যাই হোক, মানে এই রিসেন্ট কিছু মানে আমাদের লকডাউনে দেখা কিছু ওয়েব সিরিজ নিয়ে কাজ আসছে। আর কি আছে? ইন্দ্র ভাই মন খারাপ করিস না, কিছু করার নেই, বেরিয়ে গেছে মুখ থেকে। ভাই, মুখ থেকে বেরিয়ে গেছে, কিছু করার নেই। তবে তো সিরিজটা ভালো চলছিল না, এটাকে আবার কন্টিনিউ করতে সেই হবে। আমি সেটা অনেকদিন পাইনি, আমি হিমনকে জিজ্ঞাসা করেছিলাম। আকাশ আর একটা কবিতা হোক। আর বুঝতে পারিনি। হোক হোক, আর একটা হোক হোক, আর একটা বার কর। একটা পড়, এই কবিতাটা পড়া খুব চাপ দিয়ে। আস্তে দাঁড়া, এমনিতে কথা বলে আমি একটু কবিতা খুঁজি, একটু কথা বলতে থাকো। নেটে সার্চ। হুম হুম হুম, একটু কথা বলি। যারা আছো তারা বলো যে রেপ্লিকা তোমাদের কেমন লাগছে, আর কোথাও কোনো প্রবলেম থাকলে বলতে পারো। মানে সব কিছুই যে ঠিক করছি তার তো কোনো মানে নেই না। একদমই না। আহ, একা করছি, মানে এডিটগুলো মানে যতটা আইডিয়া হয় ততটা করি, কিন্তু মানে সব কিছু যে ঠিক হয় তার কোনো মানে নেই। আর অ্যাট লাস্ট শেষ শেষ একটা আমরা মেসির ভিডিও বের করেছিলাম না? হ্যাঁ, মেসি হ্যাঁ, ভিডিও বের করে, যেটা মেসির ভিডিও পদ্মাক্ষ লিখেছিল আর অভিদা পাঠ করেছিল। অভিদা ভয়েস দিয়েছিল। হ্যাঁ, ওটা মানে পেজ থেকে ভালো শেয়ার হয়েছে দেখলাম। সবই তোমাদের ভালোবাসা, এভাবে সাথে থেকো। এবং নতুন নতুন কদিন আগে একজন ছবি দেওয়ার জন্য পোস্ট করলেন, আমি সিরিয়াসলি থ্যাঙ্কফুল যে উনি ছবি দিতে চান এবং যথেষ্ট ভালো ছবি এঁকেছেন। আরও আরও মেম্বার বাড়ুক, এটা চাইবো। আমরা চেষ্টা করব যে আরও ভালোভাবে নতুনভাবে কি করে কন্টেন্ট তৈরি করা যায়। তো এখানে ব্যাপারটা হচ্ছে রেপ্লিকার সবচেয়ে বড় গুণ হচ্ছে এখানে আমরা কেউ হেড বা কেউ আমরা ক্যাপ্টেন, কেউ লিডার, এরকম কেউ নেই, কিন্তু সবাই আমরা বন্ধুর মতো একদম একদম এখানে মানে কোনো কিছু অর্ডার দেওয়া হয় না, এখানে আবদার করা হয়, সেটা বন্ধুত্বের আবদার বা বন্ধুত্বের দাবি করা একদম। হয়। আমি আগে বলেওছি যে একটা কবিতা সিরিজ আমাদের চলতো, যে চলতো বলতে ওটা বন্ধ হয়নি, কিছুদিন এই স্পেশাল পোস্টগুলো চলছে। তো অ্যাকচুয়ালি জুন মাসে মানে বড় বড় মানুষদের জন্মদিন একদম, তো জুন মাসে তো বড় বড় মানুষদের জন্মদিনগুলো গেল। তো ওই জন্য কবিতা সিরিজটাকে একটু বন্ধ রাখা হয়েছে, আবার আসবে। আপনাদের বলেওছিলেন যে আপনাদের যদি কোনো কবিতা ভাল লাগে যেটা দর্শককে পড়ানো যায়, মানে অনেক কবিতাই তো আছে আমরা যেটা পড়ি না বা পড়িনি, আপনি অনেকেই জানি না।
তো সেই কবিতাগুলো আমরা পোস্ট করতে পারি। ইনফ্যাক্ট আপনারা যদি কোনো কন্টেন্ট লিখতে চান, কোন কন্টেন্ট দিতে চান, আমরা সবসময় গ্রহণ করি। এবার হ্যাঁ, এনি কাইন্ড অফ সাজেশন আপনারা এবার হ্যাঁ এটা বলি যে একটু এটা চেঞ্জ করলে বোধহয় ভালো হতো। একটা পাবলিক দেখারও ব্যাপার থাকে, তো আমাদের সব কাজও ঠিক হয় না। এই জন্যই আমি নিজে কখনো কাজ করি না, সবসময় আকাশকে দেখাই, ইন্দ্রকে বলি ভাই এটা ঠিক হয়েছে দেখ তো একটু। রাত 1:30 নয় 2টো নয় কাজ করি, আকাশকে দেখিয়ে দিই, আকাশ এটা দেখে নাও 50 বার ধরে বলতে থাকি। কেননা সিরিয়াসলি একটা পোস্ট করার আগে, পোস্ট হয়ে গেলে তো কিছু করার নেই না, 2টো রিচ পড়ে গেলে তখন মনে হয় 2টো মানুষ দেখে নিল, ভুলটাকে দেখে নিল, ভুলটা গেল না তখন। হ্যাঁ ডিলিট করে পোস্ট করা যায়, কিন্তু 2টো মানুষ যে দেখলো সেটা একটা খারাপ ভিউ তৈরি হতেই পারে না। শুভদীপ বিষয় কিছুটা লিখেছে, বিগ ফ্যান। আচ্ছা, তারপর কি শাউট আউট। কোথা থেকে লাইভ? হ্যাঁ ভাই আমি ভাই এখন তো এমনিতে করোনার সময় বাইরে তো যাওয়া যাবে না, মানে মানে না হলে হয়তো লন্ডন বা আমেরিকা কিছু বলতে আমাদের তো সম্ভব নয়। আপাতত বেলদা থেকে লাইভ। আকাশ কবিতা একটা বের করে নিয়েছে অলরেডি, তো হোক। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় একটা খুব বিখ্যাত কবিতা, খুব প্রিয় কবিতা আছে, ভ্রুপল্লবের ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। একটু মোবাইলটা ঠিক করে নিচ্ছি, অ্যাঙ্গেলটা। চলো। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। খুব বিখ্যাত একটা কবিতা, মানে লাইন। যারা সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছেন বা পড়েনি তারা অন্তত এই মানে লাইনটা জানবেনি। খুব মানে প্রায় লাইনটা বলতে গেলে একটা কবিতার লাইন প্রায় ক্যাচ লাইনের মতো হয়ে গেছে। একদম। এবারে ওই কবিতাটা বলবো না, কিন্তু ওর অনুরাগী আরেকজন কবি, কবি শ্রীজাতর লেখা একটা কবিতা পড়বো। কবিতার নাম অপেক্ষা। ভ্রুপল্লবে ডাক দিয়েছ, বেশ, আমার কিন্তু পুরনো অভ্যেস মিনিট 10 দেরিতে পৌঁছানো। তোমার ঘড়ি একটু জোরেই ছোটে, আস্তে করে কামড় দিচ্ছ ঠোঁটে, ঠোঁটে নিচে থমকে আছে ব্রণ। 20 মিনিট বড্ড বাড়াবাড়ি, দৌড়ে ধরছ ফিরতি পথের গাড়ি, ফিরতি পথেই ভুল হলো সময়। আমারও সব বন্ধুরা গোলমেলে বুঝিয়ে দেবে তোমায় কাছে পেলে কেমন করে গল্পও শুরু হয়। খোলা চুলের সংজ্ঞা দিতে খোলা চুলের সংজ্ঞা দিতে দিতে সন্ধে নেমে আসবে বস্তিতে। ভাবছো তোমার অপেক্ষা সার্থক, জানবে না আমি ততক্ষণে অন্ধকারে চন্দনের বনে ঘুরে মরছি কলকাতার লোক। সেরা কবিতা। আচ্ছা, একটা রিকোয়েস্ট এসছে, শায়েরি বলেছে মাঙ্গলিক কবিতাটা করতে। মাঙ্গলিক কবিতাটা করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ফোন থেকে লাইভ হচ্ছে তো, ওটা আমার ফোনে থেকে গেছে, ওটা কিছু করার নেই। এবং ওটা সম্ভবত ফেসবুকেও দেওয়া নয় কবিতাটা, তাই জন্য হচ্ছে না। আমি মানে যে কবিতাগুলো পড়বো ঠিক করে গেছিলাম সেগুলো প্রায় হিমনের ফোনে নিয়ে নিয়েছিলাম, সেই জন্য হচ্ছে না। ঠিক আছে, আরেকদিন হবে, কি আছে। চলো জয়দার মেসে অ্যাটাক করো। সজীব, বয়স বাড়ছে, তুমি এখনো সেই বাচ্চাই থেকে গেলে। হ্যাঁ ভাই, তবে মনে পড়ে জয়দার মেসে অনেক কিছু ঘটনা মনে আছে। যাই হোক, ওটা এখানে লাইভে করা ঠিক নয়। আর বেশিক্ষণ করবো না, জাস্ট মানে একটা হিউম্যানের গান দিয়ে শেষ করব। আরো গান? হ্যাঁ হোক না, পেয়েছি যখন একটু মানে নিগড়ে নেওয়াটাই ভালো। একটা হিউম্যানের গান হোক, তারপরে আজকের মতো এখানে আড্ডা শেষ করব। কি গান করি দেখি। আহা, প্রিয় গানটা বের করেছে আমার। এই গানটা নিয়ে কিছু আগে আমার সঙ্গে কোনো একটা কথা হচ্ছিল। তো গানটা আগে শুনেছিলাম, কিন্তু রিসেন্ট বহুবার শুনলাম। ঠিক গলায় আসছে কিনা আমি জানি না, তবু চেষ্টা করছি, কেননা গানটা তো খুব প্রিয় হয়ে গেছে। তো হচ্ছে কণ্ঠ সিনেমা থেকে সবাই চুপ গানটা, দীপাংশু আচার্য লেখা। হ্যাঁ অবশ্যই, এবং সম্ভবত প্রসেনের সুর, সম্ভবত, আর শাহানা বাজপেয়ীর গাওয়া। আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে সবাই চুপ। আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে,
জীবন কথা বলে সবাই চুপ, আমার কাঁধে রাখা চিবুক মেঘে ঢাকা, এ মায়া কার আঁকা কি অপরূপ। সে খুব ভব ঘুরে সাজায় বহু দূরে, আলেয়া জুড়ে জুড়ে আলোর স্তূপ। আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে সবাই চুপ। যামিনী হলো যে কারোর দেখা নেই, এত শীতলে শ্বেত পাথর। যামিনী হলো যে কারোর দেখা নেই, এত শীতলে শ্বেত পাথর। বাতিল নিপবনে কে কার কথা শোনে, তোমায় মনে মনে পাঠাই ভোর। ঘুমের শিরা কেটে বানানো সিলুয়েটে, নীরবে যায় হেঁটে জোনাকি চোর। যামিনী হলো যে কারোর দেখা নেই, এত শীতলে শ্বেত পাথর। বাহ। কি হচ্ছে? সৌভিক চক্রবর্তী দেখছে। সৌভিক আমার খুব কাছের একজন বন্ধু, অনেকদিন দেখা নেই। কেমন আছো সৌভিক? আগে কমেন্ট একটা কিছু মিস করে গেছি। হ্যাঁ, শুভ্র যেটি লিখেছে দুজনে বস একসাথে। বাবা কি বলছিস ভাই? শুভদীপ লিখেছে একটা গানে হয় নাকি? হ্যাঁ, আজকে আমি আর ইমন আজকে রাতে মানে ইয়ে করছি, দাঁড়া, সারা রাত গান চলবে আজকে। বাড়ির লোকজন ঘুমাবে তো না? হ্যাঁ, শিবানী দোলাই, অসাধারণ কণ্ঠস্বর। থ্যাংক ইউ। শুভদীপ বিশের মনে পছন্দ হয়েছে, এই জন্য 3টা ল্যাপ সাইন দিয়ে দিল। যাই হোক, একটু ফ্যানটা চালো, ঘেমে যাচ্ছি প্রচুর। স্বাভাবিক, যা গরম। আটকে গরম শেষ করবো। কি বলছে অডিয়েন্স, কি বলছে? কেমন জিজ্ঞেস করছি অডিয়েন্স কি বলছে, তাহলে শেষ করবো, নাহলে আরেকটু চালাবো। সৌভিক ভালো ভাই। সৌভিক ভাই থ্যাংক ইউ। অনেকদিন দেখা হয়নি, কলেজ বন্ধ, অনেকদিন দেখা হয়নি। আরো গান হোক। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। সৌদীপ, তুই একদিন কাজ কর, একদিন মেদিনীপুরে আয়, বিমনকে ডেকে নেবো, সারা রাত গান শুনবি। আমি ঘুমে যাবো, তোরা সারা রাত গান শুনবি। তুমি কবিতা বলবো? আচ্ছা, সৌভিক এসে যাটা। সৌভিক, গানটা খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ। না, এবারে যাবো। হ্যাঁ, এবারে যাওয়ার পালা। আবার একদিন আসবো, যে কোনো দিন। তো এবারে যেতে হবে, আবার আসবো কেননা কাজ না থাকলে আর আড্ডা দিতে তো আপনাদের সাথেই আসবো। রেপ্লিকা বন্ধু মানে আপনারও বন্ধু। এবার আপনাদের সাথেই আসবো। প্রকাশ দেবনাথ খুব ভালো। প্রকাশ ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রকাশের দিন সম্ভবত বেল্লায় দেখেছিলাম। যাই হোক, তো আবার আসবো। আপনারা এভাবে সাথে থাকুন। আমরা সিরিয়াসলি চেষ্টা করব যে আরও কিছু যাতে কন্টেন্ট আনা যায়। আরও যারা মানুষজন যারা লিখতে চান, অ্যাকচুয়ালি কন্টেন্ট রাইটার, সত্যি কথা বলতে কন্টেন্ট রাইটার আমাদেরও চাই। আর যারা গান গাইতে চান, বিভিন্ন রকমভাবে পারফরমেন্স করতে চান, ছবি আঁকার জন্য আমরা অনেককে পেয়েছি। আরও থাকলে কোনো অসুবিধাই নেই, যত আসবে তত তো ভালো আমাদের জন্যই। এবার হোক, আরও আসুন। আর অবশ্যই নতুনভাবে নতুন প্রজেক্ট যাবে। এবং এতদিন পর্যন্ত যারা সাথে থেকেছেন সবাইকেই, আমি হয়তো কারুর নাম মিস করে গেলে খুব রিয়েলি সরি। সবার নাম বলার চেষ্টা করেছি। মানে আমার ধারে পাশে যতজন আছে, আকাশ, ইন্দ্র, আমরা
মানে একটা গ্রুপের মতো সবসময় থাকি যে কোন একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করা। এবার সবাইকে তো সম্ভব নয় যে এটা কন্টেন্টটা দেখো, সবাই দেখো, কেননা হঠাৎ এরকম টাইমে হলো যে রাত্রিবেলা ডিসকাস হলো যে কালকে এভাবে 12টার পরে পোস্ট করতে হবে, তো স্বাভাবিকভাবে রাত্রে তখনই এডিট করে পোস্ট করতে হচ্ছে। আর এই তো আমাদের একটা নাম আছে, আমরা রাত জাগা তারা, মানে আমরা রাত জেগেই থাকি। হ্যাঁ, তো এইরকমভাবেই হয়। তো একদিক থেকে প্রথমে ছিল অর্পিতা, আকাশ, ইন্দ্র, আমি, এভাবে শুরু হয়েছিল পেজটা। তারপর ধীরে ধীরে মৌপিয়াদি আমাদের পেজে বহু গান গেয়েছে। তারপরে আস্তে আস্তে দেখলাম শেলিদি মানে শ্রেষ্ঠাদি ভালো কবিতা বলতে শুরু করলো, এবং তার একটা কবিতা বলেছিল সিঁদুর, হ্যাঁ, সিঁদুর, যেটা খুব পপুলারিটি ওটা পেয়েছিল সম্ভবত কবিতাটা। বন্ধুর আগে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেই লেখাটা দেখে সেলিদি আমায় বলে যে এই কবিতাটা মানে তোর লেখাটা আমি পাঠ করব। আমি অবাক হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি যে আমার লেখাটা ওটা পাঠ হবে। যাই হোক, আপনাদের ভালোবাসে ওটা ভালো। এসবই আমার প্রবৃত্তি আর কি। অবশ্যই আকাশ সেদিন না হলে 2017 সালের লেখা কোনোদিন 2020 সালে পাঠ হবে আমি কোনোদিনই ভাবিনি, এবং লেখাটা আমার নিজের কেমন কেমন একটা আমার লাগছিল। খুব ভালো লেগেছে। আপনি হিমান, মানে আপনার হিমানের কথা বাদ দিন, আমার খুবই ভালো লেগেছে। তো লাগবে না। হ্যাঁ, সেই। তো যাই হোক, তারপরে শ্রেয়সী প্রথমের দিকে অনেক থেকেছে। শ্রেয়সীর সাথে অ্যাকচুয়ালি আমার বন্ধুত্ব হয়েছিল এমএতে। তারপরে ভালো বন্ধুত্ব, এমএ পড়তে গিয়ে ভালো বন্ধুত্ব হয়ে ও খুব ভালো গান গায়, বহুদিন পাইনি, এবং তার গান আমাদের পেজে অনেকেই ভালোবেসেছিলেন। আশা করি তাকে আবার পাবো, আসবে, সে আসবে আবার, গলা ঠিক হয়ে গেলেই ও আবার আসবে। ওই বহু মনোরথী গানটা গাওয়ার পর মানে সত্যি আমার ভালো লেগেছিল গানটা, এবং দর্শকরা রিভিউ দিয়েছিল খুব ভালো হয়েছিল গানটা ওর। যাই হোক, একদিন সুলগ্নাদিকে পেয়েছিলাম, লাস্ট এনাক্ষীকে পেয়েছিলাম, এনাক্ষীর রিমঝিম গিরে সাওয়ান গিয়েছিল। হ্যাঁ, বাকি সৌমিতা তো সাথে আছে, শায়েরি তো থাকবেই, কোনো কথা নেই, ওকে পাঠ করতেই হবে। পৌলমিয়া শায়েরি আমাদের মেন কবিতা মানে সেক্টরের যে পার্টগুলো ওরাই করে, আমি তো যখন কাজ চলে না তখন একটা করে দিয়ে দিই। যাই হোক, তো এবার যেতে হবে। শুভদীপ, কি ভোজপুরি গান হবে নাকি সেদিন? আচ্ছা। সেদিন, হ্যাঁ, তুই ভোজপুরি ভাঙা যা কিছু মানে গাওয়াতে পারিস মনকে দিয়ে, আমার কোনো চাপ নেই। শুধু আমি মেসের মালিককে বলে দেবো যে ওরা যেন কানে তুলোগুলো বুঝে ঘুমিয়ে যায় আর কি। আচ্ছা হিমন, হ্যাঁ। গানের রিকোয়েস্ট আরও আছে, তো একটা গান দিয়ে শেষ হোক, আরেকটা গান দিয়ে। আরও হ্যাঁ, আরেকটা গান হোক, দিয়ে আমরা শেষ করবো লাইভটাকে। আচ্ছা, হিমন হয়তো আমার উপরে এখন মানে অন ক্যামেরা রাখতে পারছে না, অফ ক্যামেরা হয়তো রেগে যেতে পারে, এত গান গাওয়াচ্ছি আমি ওকে দিয়ে। মানে এগুলো সবই হচ্ছে রিভেঞ্জ, মানে আমাকে এত লেখা, মানে এক্ষুনি লিখে দাও, এ করে দাও, অত সেগুলো আমি এখন নিচ্ছি আর কি। তো একটা গান সবার মুখে মুখে বেশ চলতো, ওই সোয়েটার সিনেমা থেকে লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া প্রেমে পড়া বারণ। গানটা আমি চেষ্টা করছি, আবার ফ্যানটা বন্ধ করে, সাউন্ড প্রচুর প্রবলেম হচ্ছে আশা করি। গাইছি। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আগুল রাখলে ও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। তোমার যত গল্প বলার ছিল, তোমার যত গল্প বলার ছিল, সব পাফড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। ওই মায়া চোখে চোখে রাখলেও ফিরে তাকানো বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আজ তাহলে থাক, আজ আজ এই পর্যন্তই হোক, আবার একদিন হয় হিমন, নাহলে আমি, বা আবার একসাথে কখনো লাইভে আসা যাবে। আর হয়তো অন্য কেউ আসতে পারে, অন্য কেউ আসতে পারে, নিসর্গদা, অভিদা, বা অভিদা, আরো কেউ নিসর্গদা, হ্যাঁ আসতে হ্যাঁ। পারে। একদিন ইচ্ছে আছে, জানি না কবে কলকাতা যেতে পারবো, সবার সাথে মিট করার একটা ইচ্ছে আছে পেজ মেম্বারদের, এবং বাকি যারা অবশ্যই চান আমাদের সাথে একসাথে মিট করে আড্ডা হোক, অবশ্যই কমেন্ট করবেন বা
পেজ ইনবক্সে মেসেজ করতে পারবেন, আর অবশ্যই আপনাদের নিজেদের ক্রিয়েশন পেজের ইনবক্সেও পাঠাতে পারেন, আর রেপ্লিকা গ্রুপে নিজেদের শেয়ার করতে পারবেন নিজেদের পারফরমেন্স। আজ তবে এখানে আজ তবে এখানেই থাক। আবার দেখা হবে। টাটা, টাটা। লাভ ইউ অল।